জুলাই সনদ ও সংস্কার নিয়ে বিএনপি জামায়াত টানাপোড়েন, তীব্র সংঘাতের আশঙ্কা, তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে বিশ্লেষকদের সতর্কবাণী। এদিকে একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে বললেন প্রধানমন্ত্রী। জানাবো জামায়াতের রাজনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্ন, সংবিধান সংস্কারে জনগণকে ভুল বোঝানো হচ্ছে বলে মির্জা ফখরুলের মন্তব্য। এবং সর্বশেষ জানাবো ভারতে মুসলিমদের উপর সহিংসতার ঘটনায় হেফাজত ইসলামের উদ্বেগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদ ও সংস্কার নিয়ে বিএনপি জামায়াত টানাপোড়েন, তীব্র সংঘাতের আশঙ্কা, তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে বিশ্লেষকদের সতর্কবাণী। জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে বিএনপি জামায়াতের মধ্যে তীব্র সংঘাত চরমে উঠেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি অভিযোগ করে বলেছেন, জামায়াত জনগণকে ভুল বুঝিয়ে দেশকে আবার অস্থির করার ষড়যন্ত্র চালাচ্ছে। অন্যদিকে জামায়াতের নেতারা পাল্টা আক্রমণ করে বিএনপিকে জুলাই বিপ্লবের বিশ্বাসঘাতক বলে তীব্র নিন্দা জানিয়েছেন। এই বাকযুদ্ধ এখন রাস্তায় নেমে আসার আশঙ্কা, দেশ জুড়ে টানটান উত্তেজনা। বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, এই সংঘাত চলতে থাকলে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে অরাজকতা সৃষ্টি করতে পারে। শেরেবাংলা নগরে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল আগুনঝরা বক্তব্য দিয়ে বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন উচ্চকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাবে বিএনপি কখনো একমত ছিল না। জামায়াত জনগণকে ভুল বোঝাচ্ছে, তারা আন্দোলন করছে দেশকে অস্থির করতে। জুলাই সনদ নিয়েও চলছে মিথ্যা প্রচারণা। তিনি স্পষ্ট করে জানান, নির্বাচিত সংসদই হবে সংস্কারের চূড়ান্ত ফোরাম, কোনো অনির্বাচিত পরিষদের হাতে সংবিধান ছেড়ে দেওয়া যাবে না। ফখরুলের এই বক্তব্যে বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তারা জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। জামায়াতের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। জামায়াত আমির শফিকুর রহমান সহ নেতারা বলছেন, বিএনপি জুলাই সনদ থেকে সরে যাচ্ছে এবং জনগণের রায়কে অস্বীকার করছে। তারা অভিযোগ করেন, সরকারি দল সংস্কারের নামে ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চাইছে। জামায়াত নেতৃত্বাধীন জোট ইতিমধ্যে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে এবং সারা দেশে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে। দুই দলের কর্মীরা ঢাকা সহ বিভিন্ন জেলার মুখোমুখি অবস্থান নিয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পরিস্থিতি রক্তাক্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা। রাজনৈতিক বিশ্লেষকরা এই সংঘাতকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন। তাদের মতে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এই টানাপোড়েন চলতে থাকলে অস্থিতিশীলতার সৃষ্টি হবে এবং তৃতীয় পক্ষ, বিশেষ করে নিষিদ্ধ আওয়ামী লীগের অবশিষ্ট শক্তি বা অন্যান্য গোষ্ঠীর সুযোগ নিয়ে দেশকে নতুন সংকটে ফেলতে পারে। একজন বিশ্লেষক বলেন, বিএনপির জামায়াতের লড়াই জনগণের কল্যাণে নয়, ক্ষমতার দ্বন্দ্ব। এতে অর্থনীতি ধসে পড়বে, আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। তৃতীয় পক্ষ ইতিমধ্যে মাত্র গরম করার চেষ্টা করছে। সূত্র বলছে, জামায়াত সম্প্রতি পলিসি সামিট করে সংস্কারের দাবিতে জোরালো অবস্থান নিয়েছে। তার দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স ট্যাক্স সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সক্রিয়। নির্বাচনে ভালো ফলাফলের পর জামায়াত প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে, কিন্তু বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে। ফখরুলের অভিযোগ, জামায়াতের এই তৎপরতা আসলে নির্বাচন বাধাগ্রস্ত করে দেশে অরাজকতা তৈরির পরিকল্পনা। এদিকে জামায়াত নেতারা পাল্টা বলছেন, বিএনপি জুলাই বিপ্লবের চেতনা বিকৃত করেছে। তার দাবি করেন, জনগণের রায় অনুযায়ী সংস্কার পরিষদ গঠন করতে হবে। এই দ্বন্দ্বের ফলে সংসদের কার্যক্রম প্রভাবিত হচ্ছে। বিএনপি চায় দ্রুত সংসদীয় কমিটির মাধ্যমে সংস্কার। অন্যদিকে জামায়াত অনর রেফারেন্ডাম ও স্বাধীন পরিষদের দাবিতে এই মতপার্থক্য এখন রাজপথে সংঘর্ষের আকার নিতে পারে। রাজধানী সহ সারা দেশে দুই দলের কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ উচ্চ সতর্কতায়। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে দেশ আবার অন্ধকারে ডুবে যাবে। জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে। অর্থনীতি, স্থিতিশীলতা, বিনিয়োগ, কর্মসংস্থান সবকিছু ঝুঁকিতে। একজন বিশিষ্ট অর্থনীতিবিদ সতর্ক করে বলেন, রাজনৈতিক অস্থিরতা দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেবে। তৃতীয় পক্ষের ষড়যন্ত্র সফল হলে জুলাই বিপ্লবের সব অর্জন নষ্ট হয়ে যাবে। ফখরুল আরো বলেন, জুলাই সনদে যা সই করেছে তা পূরণ করব, কিন্তু বিভ্রান্তি ছড়ানো চলবে না। তার এই অবস্থান বিএনপিকে নতুন করে সংগঠিত করলেও জামায়াতের সঙ্গে সরাসরি সংঘাতের দরজা খুলে দিয়েছে। জামায়াতের নেতারা বলছেন, তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না সংস্কার বাস্তবায়িত হয়। পরিস্থিতি এখন অত্যন্ত বিস্ফোরক। প্রতি মুহূর্তে নতুন ঘটনার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল। জনগণ শান্তি চায়, কিন্তু দুই প্রধান দলের এই লড়াই দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে। সংঘাত এড়াতে দ্রুত সংলাপের দাবি উঠেছে, কিন্তু দুপক্ষই অনড়। একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আমাদের আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। আর সেই যুদ্ধটি হলো জনগণকে দিয়ে আমাদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা দেশের মানুষকে সুশাসন দেওয়ার কথা বলেছিলাম। আমরা এমন একটি দেশ করতে চাই যেখানে শিক্ষার্থীরা শিক্ষার জন্য চমৎকার পরিবেশ পাবে এবং নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষ রাস্তায় নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। তিনি আরো যোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যখন বিএনপি নেতাকর্মীরা অবর্ণীয়
নির্যাতন, গুম ও খুনের শিকার হচ্ছিলেন, তখনও বিএনপি চেয়েছিল দেশে এমন একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক যেখানে সুস্থ তর্ক বিতর্ক থাকবে এবং মানুষের কথা বলার অবারিত সুযোগ থাকবে। আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে চাই। গত 12 তারিখে নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি আগেই বলেছিলাম নির্বাচনকে অনেক কঠিন হবে এবং আপনারা প্রতিটি মুহূর্তে তা অনুভব করেছেন। দেশের মানুষ আমাদের দলের উপর আস্থা রেখেছে এবং আমাদের ইশতেহারের পক্ষে ব্যাপক সমর্থন দিয়েছে। তিনি গুরুত্বারোপ করে বলেন, নির্বাচনের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত এটি ছিল কেবল জাতীয়তাবাদী দলের ইশতেহার, কিন্তু আমরা সরকার গঠন করার পর এটি এখন পুরো বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে, কারণ 52% মানুষ সরাসরি আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। তাই আমাদের এখন সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতা দিয়ে এই ইশতেহার বাস্তবায়ন করতে হবে। জামায়াতের রাজনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্ন, সংবিধান সংস্কারের জনগণকে ভুল বোঝানো হচ্ছে বলে মির্জা ফখরুলের মন্তব্য। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি অভিযোগ তুলেছেন, জামায়াত ইসলামীর সংবিধান সংস্কার ও জুলাই সনদের নামে জনগণকে ভুল বোঝাচ্ছে। তাদের আন্দোলনের আড়ালে লুকিয়ে আছে দেশকে আবার অস্থির করে তোলার নীলনকশা। শেরেবাংলা নগরের এক অনুষ্ঠানে ফখরুলের এই বোমা ফাটানো মন্তব্যে রাজধানী সহ সারা দেশের রাজনৈতিক তাপমাত্রা হঠাৎ করে বেড়ে গেছে। মির্জা ফখরুল স্পষ্ট করে বলেন, যারা নির্বাচিত হবেন তারাই সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। এমন সিদ্ধান্তে বিএনপি কখনো একমত ছিল না। তারা জনগণকে ভুল বোঝাচ্ছে। জামায়াত আন্দোলন করেছে দেশকে আবার অস্থির করতে। তিনি আরো জানান, জুলাই সনদ নিয়েও চলছে বিভ্রান্তি ছড়ানোর খেলা। নির্বাচিত সংসদই হবে সবকিছু চূড়ান্ত ফোরাম। কোনো অনির্বাচিত পরিষদের হাতে সংবিধান ছেড়ে দেওয়ার প্রস্তাবে বিএনপির কোনো সম্মতি নেই। এই ধরনের প্রচেষ্টা শুধু বিভ্রান্তি নয়, সরাসরি গণতন্ত্রের জন্য হুমকি। জামায়াতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে ফখরুল বলেন, 11 দলীয় জোটের নেতৃত্বে জামায়াত যে আন্দোলন চালাচ্ছে তা সংস্কারের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র। তারা সংস্কার চায় না, তারা ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনতে জনগণকে ধোঁকা দিয়ে রাস্তায় নেমে অরাজকতা তৈরি করতে চায়, এমনটাই অভিযোগ তার। ফখরুলের এই বক্তব্যের পর জামায়াতের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। তারা ফখরুলের বক্তব্যকে রাজনৈতিক নির্মূলের ষড়যন্ত্র বলে নিন্দা জানিয়েছে এবং প্রতিবাদ কর্মসূচি ঘোষণা দিয়েছে। দুই দলের মধ্যে এই তীব্র বাকযুদ্ধে রাজনৈতিক অঙ্কন এখন টানটান উত্তেজনায় ভরপুর। সূত্র বলছে, জামায়াত সম্প্রতি পলিসি সামিট 2026 করে নতুন নীতি ঘোষণা করেছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, ট্যাক্স সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে তারা সক্রিয়। নির্বাচনে ভালো ফল করে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসার পর জামায়াতের রাজনৈতিক তৎপরতা বেড়েছে। তারা সংবিধান সংস্কারের জনমত গড়ে তোলার চেষ্টা করছে, যা বিএনপি দেখছে চ্যালেঞ্জ হিসেবে। ফখরুলের মতে এই তৎপরতা আসলে নির্বাচনকে বাধাগ্রস্ত করে দেশকে অস্থির করার পরিকল্পনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর সংঘাতের ফলে আসন্ন রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। বিএনপি চায় দ্রুত নির্বাচন, যাতে নির্বাচিত প্রতিনিধিরা সংস্কার নিয়ে সিদ্ধান্ত নেন। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোট রেফারেন্ডাম ও সংস্কার পরিষদের দাবিতে অনড়। এই মতপার্থক্য এখন রাস্তায় নেমে আসার আশঙ্কা তৈরি করেছে। ঢাকা সহ বিভিন্ন জেলায় দুই পক্ষের কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। ফখরুল আরো সতর্ক করেন, জুলাই বিপ্লবের চেতনা বিকৃত করে কেউ যেন রাজনৈতিক ফায়দা তুলতে না পারে। মিথ্যা প্রচারণা, বিভ্রান্তি ছড়ানো কখনো জনগণের কল্যাণে আসবে না। তার এই বক্তব্য বিএনপি কর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ দেখা যাচ্ছে। দলীয় নেতারা বলছেন, জামায়াতের ষড়যন্ত্র রুখে দিতে তারা প্রস্তুত। এদিকে জামায়াতের নেতারা পাল্টা আক্রমণ করে বলছেন, ফখরুলের বক্তব্য রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। তারা দাবি করেন, সংবিধান সংস্কার জনগণের দাবি এবং তা বাস্তবায়ন তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই দ্বন্দ্বের মধ্যে দেশের সাধারণ মানুষ উদ্বিগ্ন। অর্থনীতি, আইন শৃঙ্খলা সবকিছুতেই প্রভাব পড়ার আশঙ্কা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে দেশ আবার অস্থিরতার কবলে পড়তে পারে। মির্জা ফখরুল এই আক্রমণাত্মক অবস্থান বিএনপিকে নতুন করে সংগঠিত করলেও জামায়াতের সঙ্গে সরাসরি সংঘাতের দরজা খুলে দিয়েছে। পরিস্থিতি এখন টানটান। প্রতিটি মুহূর্তে নতুন কোনো ঘটনার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক অঙ্গন। জনগণ চায় শান্তি ও স্থিতিশীলতা, কিন্তু দুপক্ষের এই লড়াই তা হুমকির মুখে ফেলেছে। ভারতের মুসলিমদের উপর সহিংসতার ঘটনা হেফাজত ইসলামের উদ্বেগ। ভারতের পশ্চিমবঙ্গ, আসামের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে মুসলিম জনগোষ্ঠীর উপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে এসব ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন সংগঠনটি। যৌথ বিবৃতিতে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে সংখ্যালঘু মুসলমানদের লক্ষ্য করে যেভাবে সহিংস কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের সুস্পষ্ট পরিপন্থী। বিবৃতিতে তারা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি মুসলমানরা তাকে ভোট দেয়নি বলে উল্লেখ করেন, তা মুসলিম বিরোধী মনোভাবকে উস্কে দেওয়ার পাশাপাশি হামলাকারীদের পরোক্ষভাবে উৎসাহিত করেছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তারা। নেতৃদ্বয় আরো বলেন, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এসব সহিংস কর্মকাণ্ডে উগ্রপন্থী বিজেপি সমর্থকদের
সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলা কোনো সভ্য, গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্র ব্যবস্থার গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ভারতের মুসলমানদের উপর চলমান নির্যাতনের ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিন্দা জানানো এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। বিবৃতিতে আরো বলা হয়, প্রতিবেশী দেশে মুসলমানদের উপর সংঘটিত নির্যাতনের বিষয়ে নীরব থাকা উচিত নয়। দক্ষিণ এশিয়ার শান্তি, স্থিতিশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওআইসি এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি ভারতের মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।